আমার মনে হয় না যে বিসিবি যেভাবে খেলার কথা বলেছে, আমার মনে হয় একটু মিসকমিউনিকেশন হয়েছে বিসিবির সাথে। যখন আমি কথা বলেছি ওনারা বলেছেন যে ওনারা চান না যে যারা ফিক্সিং এর সাথে জড়িত এবং সেটার ব্যাপারে প্রমাণ পাওয়া গেছে তারা কোনোভাবে যাতে না খেলে। কিন্তু অভিযোগের ব্যাপারে অভিযুক্ত হলেই তো আপনি কাউকে আসলে বাদ দিতে পারবেন না, অবশ্যই সেটা প্রমাণিত হতে হবে এবং প্রাথমিক প্রমাণ পেতে হবে শাস্তি দেওয়ার জন্য। তো বিসিবি এ বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেবে যারা ফিক্সিং এর সাথে জড়িত ছিল। শুধু খেলোয়াড় না, আপনারা জানেন খেলোয়াড় ছাড়াও বাইরে থেকে অনেকে জড়িত থাকেন এবং সেই রিপোর্ট অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো কিছুই তো আর আগের মতো হচ্ছে না। তো এবার তদন্ত কমিটি যেহেতু হয়েছে এই বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। তদন্ত কমিটি নির্ধারিত সময়ের মধ্যে তাদের রিপোর্ট দাখিল করবে এবং সেই অনুযায়ী বিসিবি এবং প্রয়োজনে জাতীয় পর্যায় থেকে যদি কোনো ব্যবস্থা নিতে হয় আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আমরা চাই যে ক্রীড়া ক্ষেত্রে সকল স্পোর্টসের ক্ষেত্রে এটা নারীদের জন্য নিরাপদ হোক এবং আমাদের নারীরা যেন আরো বেশি স্পোর্টসে অংশগ্রহণ করতে পারে। আপনারা দেখেছেন যে আমাদের তারুণ্য উৎসবের আওতায় আমরা প্রায় 850 নারীদের ফুটবল ম্যাচ আয়োজন করেছি সারা দেশে। এর থেকেই বোঝা যায় যে আমরা নারীদেরকে স্পোর্টসে আরো বেশি অন্তর্ভুক্ত করতে চাচ্ছি এবং তাদের জন্য ক্রীড়া ক্ষেত্রকে আরো বেশি নিরাপদ করার জন্য আমরা সবসময় বদ্ধপরিকর থাকবো।